হালিশহর পৌরসভার ১৬ জন কাউন্সিলরের গণ ইস্তফাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়াল ব্যারাকপুর প্রশাসনিক ভবনে। কাঁচরাপাড়ার পর এবার হালিশহর পৌরসভাতেও বড়সড় ভাঙনের ছবি সামনে আসায় নতুন করে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, পদত্যাগকারী কাউন্সিলরদের মধ্যে রয়েছেন ৫ জন মহিলা কাউন্সিলরও। যদিও এই গণ ইস্তফায় সামিল হননি হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদত্যাগী ১৬ জন কাউন্সিলরদের বিষয়ে বিধায়ক সুদীপ্ত দাস বলেন, ২৩ জনের মধ্যে এতজন হলো তো সম্ভবত এখন আমাদের দেখতে হবে সরকার কি নির্দেশিকা দেয়, কারণ তো বোর্ড ভেঙে গেল। তাই তো মানে আমি অ্যাকচুয়াল পুরো বিএম একটা বলতে পারছি না, কিন্তু বোর্ড ভেঙে গেল। এবার সরকার যেরকম নির্দেশ দেবে গভর্নমেন্ট সেই অনুযায়ী করতে হবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর সিআইসি পদত্যাগ করলে এখন আমি সেটা বলতে পারছি না যে তার মধ্যে সিআইসি কতজন আছে সেটা দেখতে হবে। এখনো তো এই তো দুপুরবেলা নাকি হলো শুনলাম যা। তা এবার মোট কথা হচ্ছে ১৬ জন কাউন্সিলর আছে। এবার তার মধ্যে কে সিআইসি ভাইস চেয়ারম্যান আছে জানি, এবং সিআইসি কে আছে আমি বলতে পারছি না। যে পৌরসভা ১৬ জন পদত্যাগ করলেন সেই পৌরসভা পৌরপ্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন ধরেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না ভোটের পরের দিন থেকে। কেন পাওয়া যাচ্ছে না সেটা ওনারা বলতে পারবেন, কিন্তু আমাদের দেখতে হবে। আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো যে এই অবস্থায় যেন কোনো অচল অবস্থা তৈরি না হয়। যদিও আমরা সেটা করতে দিচ্ছি না। আমরা ইও সাহেবকে নিয়ে পৌরসভায়, যার জন্য নিয়মিত পৌরসভায় আসছি বসছি, যাতে মানুষের পরিষেবা কোনো মতে থেমে না যায়, থেমে যায়ও নি। এবং আজকে আরেকটা নতুন পরিস্থিতি তৈরি হলো, যেহেতু এতজন পদত্যাগ করলেন, এই পরিস্থিতিটা আমরা জানাবো আমাদের গভর্নমেন্টকে জানাবো যে, এবং তারপরে যা ব্যবস্থা হয় তারা নেবেন, সেই যা নির্দেশ দেবেন সে অনুযায়ী চলবে পৌরসভা। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। অন্যদিকে পদত্যাগের পর ক্ষোভ উগড়ে দেন হালিশহরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস। তার অভিযোগ, নির্বাচনে ভরাডুবির পর দলের শীর্ষ নেতৃত্ব কাউন্সিলরদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। দেখুন, আমরা কাউন্সিলররা, দলের সভাপতি প্রবীর সরকার, আমরা আলোচনা করলাম। আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলাম যে যেহেতু মানুষ রায় দিয়েছেন, এই রায়টা মাথা পেতে নিয়ে আমাদের পদত্যাগ করা উচিত। হ্যাঁ, এবং পরবর্তী আমরা গিয়ে এসডি অফিসে গিয়ে আমরা আজকে আমার পদত্যাগ জমা দিয়ে এসেছি। প্রাক্তন বিধায়ক কিংবা সাংসদের সাথে কোনো বার্তালাপ হয়েছে? প্রাক্তন সাংসদের সঙ্গে প্রাক্তন বিধায়ক এবং সাংসদের সাথে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সাংসদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল দলের থেকে, তাকে কেউ যোগাযোগ করতে পারেনি। এবং একটা পরিস্থিতি ব্যারাকপুরে প্রতিটা দলের যারা সৈনিক ছিল, কাউন্সিলর থেকে শুরু করে, তারাই সবাই এমন একটা পরিস্থিতির ভিতর দিশাহারা হয়ে গেছে। এখনো পর্যন্ত প্রত্যেকে দিশাহারা, মানে ছোট কর্মী থেকে কাউন্সিলর থেকে আরম্ভ করে প্রত্যেকে। এবং দলে যারা দায়িত্বে ছিলেন তাদের সব থেকে বেশি তাদেরকে এই কর্মীদের পাশে, কাউন্সিলরের পাশে, তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল। সেটা কিন্তু তাদের ভূমিকাটা পালন করতে পারেনি। একদম তাই। আমি এর আগেও বলেছিলাম যে ব্যারাকপুরের ব্যারাকপুর সাংগঠনিক যে দমদমের যে সভাপতি, সেটা তার ব্যর্থতা। তার নেতৃত্ব এমন একটা জায়গায়, মানুষ হতাশ, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, পাচ্ছেন না। দলের যারা কাউন্সিলর আছে তারা কি করবে? তারা দ্বিধাভূত, হতাশ হয়ে গিয়ে, এবং নেতৃত্বর কোনো ভূমিকা নেই, নেতৃত্ব যোগাযোগ পর্যন্ত অনেক কাউন্সিলর কিভাবে আছে, কি অবস্থায় আছে, এটা জেলা প্রেসিডেন্টের দাবি। এবং জেলা প্রেসিডেন্ট তিনি সাংসদ না, কোনো খোঁজখবর রাখেনি। হ্যাঁ, হতাশ শুধু নয়, এবং গণতান্ত্রিক রায়টাকে মেনে নিয়েছি। আগামী দিনে হালিশহর পৌরসভার প্রশাসনিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।